হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। তো বৃষ্টি হচ্ছে ফিসফিস করে, তারপরে আমি মাঠে চলে আসলাম। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন। জমিতে প্রায় পানি বেঁধে গিয়েছে। তো তারপরে ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম যে ফসলাদের কী অবস্থা দেখতে। তো এসে আমি দেখলাম যে আমার একটা মরিচ গাছে প্রচুর পরিমাণ মরিচ পেকেছে। তো পাকা মরিচ কেমন লাগে, পাকা মরিচ দেখতে কেমন লাগে গাছে থাকতে, তো আমি সেটা আপনাদের মাঝে দেখাবো বা দেখানোর চেষ্টা করবো ভালোভাবে। ঠিক আছে, তো আপনারা আমার সাথে থাকুন, চলুন দেখা যাক মরিচ কেমন দেখতে। তো আমি চলে আসলাম সেই মরিচ গাছের কাছে। তো আমি এখন আপনাদের দেখাবো পাকা মরিচ গাছে কেমন লাগে আর কি পরিমাণ পেকেছে সেটা আমি আপনাদের দেখাবো। দেখেন, পর্যাপ্ত পরিমাণ মরিচ এই গাছটাতে, প্রচণ্ড মরিচ এই গাছটাতে ধরছে, দেশি মরিচ। তো যে পরিমাণ ধরেছে সেই পরিমাণ গাছে পেকেছে। তো আমি এই বর্ষায় পাকা মরিচটা উঠাইনি, তার কারণ হচ্ছে এখানে বাড়িতে নিয়ে গেলে এটা রোদ্রে না দিলে ভালো বীজ সংগ্রহ করতে পারবো না। তো ভাবছিলাম যে গাছেই রাখবো, গাছে রেখে বীজটা আর কি সংগ্রহ করব। তো আবহাওয়ার যে অবস্থা, প্রচুর পরিমাণ বৃষ্টির চাপ, এখন জমিতে পানি বেঁধে গেছে। তো দেখছি যে জমিতে কাঁচা মরিচ নিচেই বেশ কিছু মরিচ পড়েছে। তো এখন ভাবছি যে মরিচগুলা এই অবস্থায় নিয়ে যে ফ্যানের নিচে কিংবা কোনো একটা গরম জায়গাতে রাখতে হবে, রাখলে বীজগুলো আমি ভালোভাবে সংরক্ষণ করতে পারবো। তো আপনারা যদি কেউ এই মরিচের বীজ নিতে চান, তো আমি আমার স্ক্রিনের উপরে আমার নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা আমার সাথে যোগাযোগ করলে আশা করি এই বীজ আপনারা পাবেন। ঠিক আছে, দেখেন এরকম জাত বা এরকম জাতের মরিচ এটা আসলে পাওয়া অসম্ভব হয়ে যায়। তো দেখতেও যেমন মরিচটা ঝাল, মরিচের মরিচটা দেখতেও যতটা সুন্দর, মরিচের টকটাও অনেক সুন্দর। ঠিক আছে, তো আশা করি আপনারা যদি বীজটা নিতে চান বা চারা নিতে চান, তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাকে এই মরিচের জাত দিব। গাছটা দেখছেন, গাছটা মাশাআল্লাহ অনেক বড়, আর প্রচুর পরিমাণে আমি এর থেকে অনেক মরিচ উঠাইছে আমি বাসায় নিয়ে যে শুকাইছিও, বীজ বাসায় বানাইছি, এখনও গাছে পর্যাপ্ত রয়েছে। তো আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।